আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু পাতলা ডাল, এটার সাথে হচ্ছে আলু ভর্তা। আর এই সুস্বাদু আলু ভর্তার ডাল বাঙালিদের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপ স্টেপে দেখবেন আর এরকম করে সুস্বাদু আলু ভর্তার ডাল রান্না করে খাবেন। আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আজকে হবে মুসুর ডাল পাতলা করে আর আলু ভর্তাটা আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মুসুর ডালটা রান্না করব। এখানে 250 গ্রামের একটু কম মুসুর ডাল আছে, আমি ধুয়ে নিচ্ছি। অনেকে কমেন্ট করে যে মুসুর ডাল পাতলা করে রান্না করা কীভাবে সেটা জানে না। আমি এটা ধুয়ে নিয়েছি, আমার পরিমাণ মতন পানি দিয়ে নিব। আপনারা ডাল অনুযায়ী পানিটা বেশি করে দিয়ে নেবেন। আমি আরও পানি দিব, চুলা চাপিয়ে দিতেছি। আমি পাতিলটা ভরে পানি দিব। পাতলা ডাল অনেকক্ষণ জাল দিতে হয়, আধা ঘন্টার মতো জাল দিয়ে রান্না করতে হয়, তেলে সুস্বাদু হয়। আপনারাও এরকম বেশি করে পানি দিয়ে আধা ঘন্টা জাল দেবেন। আর ডালের পরিমাণ আপনারা কতজন খাবেন ওই হিসাব করে 3 জন মানুষ খাইলে 2 মুঠ ডাল দিলে হয়ে যায়। 2 মুঠ ডাল দিলেই 2 জন মানুষের সুন্দর মতো পাতলা ডাল 2 বেলা হয়ে যায়। আমি ওইটাই এরকম করে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন দিয়ে দেবো 2টা কাঁচামরিচ, বেশি দিব না, মরিচটা দিয়ে দিলাম। আর কোনো কিছুই দিব না, ডালটা আধা ঘন্টা ফুটাবো, ফিরে আসবো আধা ঘন্টা পর। আমি সবসময় বলি রান্নার সময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, সতর্কতা অবলম্বন করবেন। রান্নার সময় চুলার আঁচটা কমিয়ে নিলে দুর্ঘটনা এড়ানো যায়, বেঁচে যায় হাজার হাজার জীবন, বেঁচে যায় লাখ লাখ টাকা। আর আমার এই সতর্কবাণী আপনারা অবশ্যই মেনে চলবেন আর নিজের সুস্থ সবল থাকবেন। আমার এই সতর্কবাণী মেনে চলবেন। আসলাম আধা ঘন্টা পর, আমার ডালটা ফুটে গেছে, দেখেন একদম হয়ে গেছে আর ডালটা রান্না করা হয়ে গেছে। আমি এখন বাগার দিয়ে দিব। আর বাগারের জন্য আমি কী উপকরণ নিয়েছি, কীভাবে বাগারটা দিব সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন কুচি, শুকনো মরিচটা আমি ডাল আলু ভর্তা করার জন্য নিয়েছি। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিব একটু হলুদের ফাঁকি, এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেখেন ডালের কালারটা কত সুন্দর এসে গেছে। আর এই পাতলা ডাল আর আলু ভর্তা হলে তার কোনো কথাই নেই, আমাদের ঘরে সবার পছন্দ এই পাতলা ডাল আলু ভর্তা, বাঙালির শ্রেষ্ঠ খাবার। আমি আগে শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, আমি ধুয়ে রাখলাম। আমি এখন ডালটা বাগার দেওয়ার জন্য এই কড়াইতে বাগার দিব। আমি এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম বাগারের জন্য। ডালটা আমার হয়েই গেছে, এখন বাগারটা দিয়ে দেবেন, চুলাটা অন করে দিব। আর